কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। লাস্ট কয়েকদিন ধরে একটা জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি জেএসও বলছি, আমাদের কি সিজিএল এর এজ লিমিট বেড়েছে না বাড়েনি, কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারটা। অনেকে অনেক টাইপের ভিডিও করছে, অনেকে অনেক কথাবার্তা বলছে। আমরাও পিয়ার প্রেসারে এসে একটা দুটো শর্ট করে দিয়েছি যে হ্যাঁ এজ লিমিট বাড়ছে বা এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু একটুখানি রিসার্চ করার পর আমরা যেটা জানতে পেরেছি সেইটা একটু তোমাদের সামনে বলে দিই। দেখো, ফার্স্টে তোমাদের বলি, এজ লিমিট নিয়ে তো আমি কথা বলবোই। ফার্স্টে তোমাদের বলি যে আপকামিং কি কি এক্সামস আছে আমাদের, সেটা আমরা একটু আগে ছোট্ট করে দেখে নিই। দেখো, এসএসসি যে টেন্টেটিভ ক্যালেন্ডারটা আউট করেছে, সেই টেন্টেটিভ ক্যালেন্ডারটির রেসপেক্টে আমাদের আপকামিং যে এক্সামগুলো আছে আমি একটু লিখে দিয়েছি। পেজ এক্সামস 2024 1 ফেব্রুয়ারিতে নোটিফিকেশন আউট হবে, 28 ফেব্রুয়ারিতে নোটিফিকেশন বন্ধ হবে। এপ্রিল মে মাসে আমাদের পরীক্ষা হচ্ছে। যারা সিএইচএসএল দেবে তারা 2 এপ্রিলে আমাদের নোটিফিকেশন আউট, 1 মেতে বন্ধ, জুন জুলাইয়ে পরীক্ষা হচ্ছে। যারা এমটিএস দেবে, বিভৎস ফেমাস পরীক্ষা হয়ে গেছে এখন, যেহেতু একটাই সিবিটি হচ্ছে, এবং 7 তারিখে নোটিফিকেশন আউট, 6 তারিখে আর জুলাই আগস্টে আমাদের পরীক্ষা হবে। আর যারা সিজিএল দেবে, সিজিএল হচ্ছে স্বপ্নের চাকরি, 11ই জুন 10ই জুলাই সেপ্টেম্বর অক্টোবরে আমাদের সিজিএল এর এক্সাম। অ্যান্ড ফাইনালি স্টেনোগ্রাফার গ্রেড সিডি 16ই জুলাই নোটিফিকেশন আউট, 14ই আগস্ট শেষ, অক্টোবর নভেম্বরে এক্সাম। তো আমি যদি এক্সামের ডেটটাই ধরি, এপ্রিল থেকে আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে, যেটা চলবে হচ্ছে নভেম্বর অবধি, শুধুমাত্র প্রিলিমস। এরপরে তো মেন্স আছে, তো সেই অনুযায়ী আমরা প্রিপারেশন কিন্তু করতে থাকবো। যদি আমরা যে এক্সামটাকেই টার্গেট করছি, ধরো তোমার এক্সাম টার্গেট হচ্ছে সিএইচএসএল, তার থেকে এক ধাপ উপরে প্রিপারেশন নেবে। স্যার যারা তাহলে সিজিএল নিচ্ছে তারা কি ইউপিএসসি প্রিপারেশন নেবে? না, যারা সিজিএল নিচ্ছে, সিজিএল, সিডিএস, সিপিও এগুলো ওরিয়েন্টেড করো। যারা সিএইচএসএল নিচ্ছ, সিজিএলটাকে ধরো, এমটিএস নিচ্ছ, সিএইচএসএলটাকে ধরো। সবসময় এক ধাপ উপরে প্রিপারেশনটা নেবে, তাহলে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? পিওয়াইকিউ সলভ করো নিজের এক্সামের, বাট প্রিপারেশনটা এক ধাপ উপরে নাও। ঠিক আছে, চলো। তো এই এক্সামগুলো তো আমাদের সামনে আছে। এখন আমরা যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আপকামিং যে কথাগুলো আমরা শুনছি যে এজ বাড়ছে, কি হচ্ছে, সেটা কি সত্যি না সেটা যাতা। এতদিন ধরে আমাদের যে এজ লিমিটগুলো ছিল, আমি 3টে ফেমাসের এজ লিমিট যদি বলি, এমটিএস এর 2টো এজ লিমিট হয়। একটা হচ্ছে 18 থেকে 25, কিছু কিছু পোস্টের জন্য, হাবিলদার ফাবিলদারের কিছু কিছু ক্লারিক্যাল পোস্টের জন্য 18 থেকে 27। সিএইচএসএল সেম 18 থেকে 27। সিজিএল 18 থেকে 30 জেনারেলদের পোস্ট। ঠিক আছে, জেনারেলদের পোস্ট থাকতে হচ্ছে 18 থেকে 30। এবার ব্যাপারটা হচ্ছে বেশ কিছুদিন ধরে একটা যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের কি এটা বাড়ছে না কমছে। ঠিক আছে, সিজিএলটা কি 32 বছর হচ্ছে না 30ই থাকছে। দেখো, আচ্ছা, ওবিসিদের +2 আপার এজ লিমিটের, এসসি এসটিদের +5 আপার এজ লিমিট ছেড়ে দাও। একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই, কনফিউশনের জায়গায় আর থাকবে না। ফার্স্ট অফ অল, আমাদের এইখানে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম এজ বাড়ার কথা কিন্তু বলা নেই। এবার আমি জানি না, দেখো আমি পরেরটাতেও যাই, ডিসেম্বর মাসে এত কিছু আছে, গাইডেন্স ফর স্টেনোগ্রাফি স্কিল, হ্যানা ত্যানা, কোথাও সিজিএল নিয়ে কোনো কথা বলা নেই, এজ বাড়ছে সেটা নিয়েও কোনো কথা বলা নেই। এবার আমি জানি না নেক্সট ইয়ার যে আমাদের নোটিফিকেশনটা আসবে তাতে এজ বাড়বে কিনা। এজ বাড়লে ভালো, 2 বছর আমাদের করোনায় নষ্ট হয়েছে, জেনারেলদের আমরা 2 বছর পেয়ে যাব। আর একটা যার জন্য হতে পারে, তোমরা দেখবে গুগলে যদি এখন সার্চ মারো এসএসসি সিজিএল এজ লিমিট, ঠিক আছে, দেখবে ওখানে অনেক কিছু কিছু ক্ষেত্রে 32 ইয়ার্স দেখাচ্ছে। কেন এটা দেখায় তোমাদের এইটাও একটু বলে দিই। আমাদের সিজিএল এ যে পোস্টটা আছে না, জেএসও, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এইটার হাইয়েস্ট এজ হচ্ছে 32, ম্যাক্সিমাম এজ লিমিট জেনারেলদের জন্য 32, জেএসওর জন্য। হতে পারে এর জন্য দেখাচ্ছে, এটা একটা পসিবল রিজন
যে জেএসওদের তোমরা যদি নোটিফিকেশন ভালো করে পড়ো, তোমরা তো অর্ধেক লোক নোটিফিকেশন ঠিকঠাক পড়ো না, ভালো করে বোঝে, কনফিউশন আর থাকবে না। জেএসওর এজ লিমিট 18 to 32, এছাড়া যা যা আছে, এও আছে অডিট অফিসার, নর্মাল যে পোস্টগুলো আছে সেগুলোর কিন্তু 30 বছরই এজ লিমিট এখনো পর্যন্ত। আমি খুঁটিয়ে খুঁটিয়ে সবকটা নোটিফিকেশন দেখেছি, এসএসসি ওয়েবসাইট গুলে খেয়েছি, আমি পাইনি কিছু। এইটার জন্য একটা হঠাৎ করে হাওয়া উঠেছিল যে ভাই আমাদের সিজিএল এ আপার এজ লিমিট হয়তো 32 করে দিয়েছে, বাট সেটা সব পোস্টের জন্য নয়, অন্তত এখনো পর্যন্ত। এবার আমরা সবাই চাইবো যে সুযোগ যদি বাড়ে তাহলে তো খুবই ভালো, সবাই চাইবো যে একটু বৃদ্ধি হোক, সবাই চাইবো। 2 বছর বাড়লে তো আমার মতো অনেকেরই ভালো, আরো 2 বছর এক্সট্রা দিতে পারবে। বাট এখনো পর্যন্ত যা আপডেট তাতে আমাদের জেএসওর খালি 32 এজ লিমিট, তার জন্য সিজিএল এজ লিমিট 18 to 32 দেখাতে পারে। বাট এই কনফিউশনে থেকো না, ওভারঅল সিজিএল এর এজ লিমিট বেড়েছে। যদি ওভারঅল সিজিএল এর এজ লিমিট বাড়তো, এতটা ইম্পর্টেন্ট একটা ঘোষণা সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে থাকতো, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নেই। দুটো জিনিস হতে পারে, হয় যখন সিজিএল এর নোটিফিকেশন আউট হবে সেখানে ওরা দিল, অথবা আপকামিং ডেজে আমাদের চলে এলো। তাই এখনো পর্যন্ত আমি কাউকে মিথ্যে আশা দেখাবো না, কোনো ভুলভাল ভাবে কিচ্ছু বলার ইচ্ছা আমার নেই। এখনো পর্যন্ত 30 বছর ধরেই এগো, শুধু যারা জেএসও দিচ্ছ তাদের জন্য 32। ঠিক আছে ভাই, ক্লিয়ার করতে পারলাম? এই হচ্ছে আমার ইম্পর্টেন্ট কথা। এইবার তোমরা যদি আমাদের কোনো ব্যাচ ট্যাচে আসতে চাও, আসতে পারো। মিশন এসএসসি শেষ হয়ে যাবে, এখন এর দাম কম চলছে, কমপ্লিট এসএসসি প্রিপারেশন হবে এটা। এখন এটার দাম কম আছে যেহেতু অনেকদিন ক্লাস স্টার্ট হয়ে গেছে, 1900 সামথিং হবে যদি তোমরা Y349 ইউজ করো। যদি তোমরা শুধুমাত্র কোনো জিওমেট্রি কোর্স নিতে চাও সেটাও নিতে পারো, শুধুমাত্র জিওমেট্রি কোর্স, এটার দাম 95 টাকা। তো একটা কথা আমি বলবো, নেয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও, হুট করে নিয়ে নিও না, সেটা 90 টাকা হোক 2000 টাকা হোক যাই হোক, হুট করে নিও না, একবার আমার সাথে কথা বলো তারপরে। ঠিক আছে বন্ধুগণ, নর্মাল তোমাদের ফ্রি ইউটিউব ক্লাস হচ্ছে সকাল 10টা, সকাল 11টা, সন্ধ্যে 6টা, সেগুলো তোমরা নিতে থেকো। যাদের আমাদের অ্যাপটা নেই, ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে, ডাউনলোড করে নিও। এবং যারা আমার কমিউনিটিতে অ্যাড নেই, তোমরা একটু আমাদের কমিউনিটিতে চলে আসতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমি গেলাম। টেস্ট সিরিজের ওপর ছাড় আছে, তোমরা Y349 ইউজ করে টেস্ট সিরিজ নিতে পারো। এই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল যেটা তোমাদের আমি দিয়ে দিলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার নেক্সট সোমবার দেখা হবে ক্লাসে। চলো।